নমস্কার বন্ধুরা, সঞ্চয় পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের অসংখ্য স্বাগত। বেশ কিছুদিন আগে এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে তোমরা নিজের বাড়িতে বসে কিছু ডকুমেন্ট সাবমিট করে ফর্ম ফিল আপ করে মাত্র আধা ঘন্টার মধ্যে জিএসটি নাম্বার তোমার হাতে পেতে পারো ই কমার্সে প্রোডাক্ট সেল করার জন্য। এবং সেই ভিডিও দেখে অনেকে তোমরা আমাকে মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছো, দাদা আমাকে জিএসটি বানিয়ে দাও। দাদা জিএসটি বানানোর পরে কীভাবে আমরা ই কমার্সে রেজিস্ট্রেশন করতে পারি। সবচেয়ে বেশি কমেন্ট এসছে যে দাদা আমরা মিশোতে সেল করতে চাই, তো মিশোতে কীভাবে আমরা অ্যাকাউন্ট বানাবো সেই বিষয়ে একটা ভিডিও বানাও। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটাই বানাচ্ছি যে কিভাবে আমরা মিশোতে রেজিস্ট্রেশন করতে পারি। আমার কাছে নতুন একটা জিএসটি নাম্বার চলে এসছে, তো সেই নতুন জিএসটি নাম্বার দিয়েই আজকে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা ই কমার্স প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো, ভারতে মূলত এখন 3টে প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলছে। প্রথমত অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো। এবং এই 3টে প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার, শুধুমাত্র সেলারদের জন্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম যেটা বর্তমানে হয়ে উঠেছে সেটা হচ্ছে মিশো। কেননা মিশোর মধ্যে যাদের কাছে জিএসটি নেই তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে, এবং যাদের কাছে জিএসটি আছে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে। এবার জিএসটি না থাকলে কী কী সুবিধা অসুবিধা সেটা নিয়ে কথা বলি। প্রথমত, জিএসটি যদি না থাকে তাহলে তুমি তোমার স্টেটের মধ্যেই সেল করতে পারবে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু সেল করতে পারবো। একটা ডিসঅ্যাডভান্টেজ কী আছে, যে আমি এর মধ্যে অ্যাডস রান করতে পারবো না, আমি পশ্চিমবঙ্গের বাইরে নিজের প্রোডাক্ট সেল করতে পারবো না। এবার আমার কাছে যদি জিএসটি নাম্বার থাকে তাহলে আমি সম্পূর্ণ ভারতে যে কোনো জায়গায়, আন্দামান নিকোবর যে কোনো জায়গায় হোক না কেন, কাশ্মীর, সব জায়গায় নিজের প্রোডাক্ট সেল করতে পারবো ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে। ঠিক আছে। আর কিভাবে জিএসটি তোমরা বানাবে নিজের বাড়িতে বসে সে বিষয়ে তো আমরা অলরেডি ভিডিও বানিয়েই দিয়েছি। কোনো রকম অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওই ভিডিওর নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই উপরে আই বাটনে ক্লিক করে জিএসটি কীভাবে বানাতে হয় ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও আমরা শুরু করি যে কীভাবে তোমরা মিশো প্ল্যাটফর্মে নিজের প্রথম অ্যাকাউন্টটা বানাবে এবং নিজের প্রোডাক্ট লিস্টিংটা শুরু করবে। দেখো, তো চলো আগে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ওখানেই তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাকাউন্টটা বানিয়ে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমরা কিন্তু supplier.misho.com ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে এসেই আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট রেজিস্টার করার আগে কিছু ডকুমেন্টস আমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। প্রথমত, আমরা যে জিএসটি নাম্বারটা বানিয়েছি সেই জিএসটি নাম্বারটা আমাদের কাছে রাখতে হবে, কারণ এখানে রেজিস্টার করার সময় লাগবে। এবং দ্বিতীয়ত, একটা ফোন নাম্বার, একটা ইমেল লাগবে। এছাড়া একটা পিক আপ অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেস থেকে কোম্পানির এমপ্লয়িরা তোমার প্রোডাক্টগুলো পিক আপ করবে এবং এন্ড টু এন্ড তোমার কাস্টমারের কাছে পৌঁছে দেবে। তো এই কটা জিনিস থাকলেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস ভুললেই চলবে না, সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। কারণ এখান থেকে যত প্রফিট আসবে, যে টাকাটা আসবে, সেই টাকাটা মিশো কিন্তু তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রত্যেক দিন হোক বা যেদিন যেদিন তোমার পে আউট থাকবে সেই দিনগুলোতে দুপুর 2-3টের মধ্যে কিন্তু ডিপোজিট করে দেবে। আচ্ছা, অ্যাকাউন্ট অনেকে বলে সেভিং অ্যাকাউন্ট করবো নাকি কারেন্ট অ্যাকাউন্ট। তোমরা ইনিশিয়ালি সেভিং অ্যাকাউন্ট দিয়েও শুরু করতে পারো, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও করতে পারো, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার সাজেশন থাকবে যখন অনেক টাকা ট্রানজ্যাকশন হয়ে যাবে তখন তোমরা কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট করে নেবে। ঠিক আছে। তো আমরা এখানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে। তো এখানে বলছে তুমি চাইলে নন জিএসটি সেলার হিসেবেও কিন্তু লগ ইন করতে পারো। জাস্ট প্যান কার্ড দিলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটা এনরোলমেন্ট আইডি লাগে, সেটা হচ্ছে জিএসটিআইএন এর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জেনারেট করাতে পারো। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু জিএসটি নাম্বার আমাদের আছে, তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি ফোন থেকে ওটিপিটা একবার দেখে তারপরে আমি এখানে বসিয়ে দিই। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইন ক্লিক করার পরে আমাদের এখানে বলছে আমাদের কাছে কি জিএসটি আছে। যদি জিএসটি না থাকে তাহলে একটা এনরোলমেন্ট নাম্বার বানিয়ে নাও, তাতেও কিন্তু তুমি নিজের স্টেটে সেল করতে পারো। যেহেতু তোমাদের আমি এর আগেও বলেছি যে যদি জিএসটি না থাকে তাও তুমি নিজের স্টেটের মধ্যে সেল করতে পারো অনলাইনে। তো যেহেতু আমাদের কাছে জিএসটি আছে, আমরা এখানে ইয়েস করে দেবো। আর এখানে আমাদের জিএসটি নাম্বারটা পেস্ট করে দেবো। আচ্ছা, জিএসটি নাম্বার পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ক্লিক করার পরে এখানে আমাদের রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেস চলে আসবে, বিজনেস টাইপ কি, প্যান কার্ড নাম্বার, এছাড়া আমাদের বিজনেসের নেম কি। আচ্ছা, প্রাইভেসির জন্য আমি এগুলো হাইড করে রেখে দেবো, যেহেতু একটা ক্লায়েন্টের করছি এই মুহূর্তে। তো হাইড করে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে যে পিক আপ অ্যাড্রেস দিতে। পিক আপ অ্যাড্রেস কি তোমার জিএসটিতে যে পিক আপ অ্যাড্রেস আছে ওইটা ইউজ করতে চাও, নাকি অন্য একটা ইউজ করতে চাও?
তো এখানে তোমার হিসাবে তুমি এখানে পিক আপ অ্যাড্রেসটা দিয়ে দাও। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের বলছে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে। যেরকম তোমাদের বললাম বেসিক কিছু ডিটেলস লাগবে। যেরকম তোমার বিজনেসের ডিটেলস তো জিএসটি নাম্বার থেকেই সব নিয়ে নেবে। পিক আপ অ্যাড্রেসটা লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, আর লাস্ট পয়েন্টে তোমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো আমি ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বার আমার ফোন থেকে একবার বের করে দেখে নিই। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি। এবার আমরা ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে আমাদের অ্যাকাউন্টে 1 টাকা মতো জমা হবে। আর এখানে আমাদের বেনিফিশিয়ারি নেম, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, আইএফসি কোড সব কিছু একবার শো করিয়ে দেবে। এবার আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে স্টোর নেম দিতে, তোমার ফুল নেম দিতে, বিজনেস টাইপ দিতে। তো আমরা এখানে স্টোর নেম দিয়ে দেবো, ফুল নেম দিয়ে দেবো, আর এখানে বিজনেস টাইপও এখানে এন্টার করে দেবো। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের দেখিয়ে দিয়েছে যে ইউ আর নাও পার্ট এ 6 লাখ প্লাস সাপ্লায়ার কমিউনিটি, এবং আমাদের কিন্তু অ্যাকাউন্ট ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা স্টার্ট সেলিং নাও করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আমাদের এবার ক্যাটালগ অ্যাড করতে বলছে, আর এখানে আমাদের একটা ই সাইন বানাতে বলছে। তো এখানে অ্যাড সিগনেচারে ক্লিক করব। এইখানে যেহেতু আমাদের যে বিজনেস নেমটা আছে এই নেমটা আমাদের এখানে শো করছে। এবার আমরা সাবমিট ক্লিক করলেই কিন্তু আমাদের সিগনেচারটা যেটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর কীভাবে আমরা ক্যাটালগ অ্যাড করবো অবশ্যই কমেন্টে কমেন্ট করে দাও, যারা যারা জানতে চাও যে মিশো প্ল্যাটফর্মে কীভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ফার্স্ট ক্যাটালগ আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ক্যাটালগ তো নেক্সট ভিডিওতে হবে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত, যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো যে তোমরা মিশো প্ল্যাটফর্মে সেল করতে চাও, তাহলে কিছু জিনিস তো জানতেই হয়। প্রথমত জিএসটি নাম্বার দিয়ে যদি করো তাহলে তো পুরো ভারতে যে কোনো জায়গায় সেল করতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে বিলিং সার্কেলটা আছে, মানে তোমার কাস্টমাররা তোমার প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে তাদের কাছে 7 দিন সময় থাকে তোমার প্রোডাক্টটা রিটার্ন করার। তো ওই 7 দিন পরে কিন্তু তুমি তোমার সেটেলমেন্ট অ্যামাউন্টটা, যে অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেছো সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় দুপুর 2টো থেকে 3টের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। তৃতীয় নাম্বার বিষয় হলো মিশো প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য তোমাকে কিন্তু মানে যতটা পারো ততটা কম দামে তোমাকে সেল করতে হবে। কারণ মিশো কিন্তু কোনো রকম হাইফাই ক্লাসের কোনো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম নয়। মিশো হচ্ছে সবচেয়ে চিপেস্ট প্ল্যাটফর্ম, যেখানে মানুষ সস্তায় জিনিসপত্র কিনতে আসে। তো এখানে তুমি যত সস্তায় দিতে পারবে তত তোমার কাছে সেল আসবে। আমি এমনও দেখেছি, আমি পার্সোনালি মিশোতেও সেল করি, এছাড়া অ্যামাজন ফ্লিপকার্টেও করি। আমি মিশোতেও আমি দেখেছি এমন সময় যে ডেলি অর্ডার আসছে 500-600 অর্ডার আসছে ডেলি, এরকমও দেখেছি। তো যারা শুরু করতে চাও শুরু করতে পারো, কোনো রকম প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া কমেন্ট সেকশন তো খোলাই আছে, তো কমেন্টে আমাকে জানাও কোনো সমস্যা হলে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।